নির্বাচন তো 29 সালে হওয়ার কথা। সেটা ঠিক বলেন নাই আপনি। শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়েছে, সংসদ ডিজলভ করে দেওয়া হয়েছে, তারপরে রাষ্ট্রপতির কাছে সবাই গিয়েছে। 106-এর অধীনে সুপ্রিম কোর্ট থেকে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন হয়েছে, তারপরে সবাই শপথ গ্রহণ করেছে, সেই রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা সহ সবাই শপথ গ্রহণ করেছে। 106 আর্টিকেলে সব কিছু বলা আছে, যে সমস্ত বিধান সংবিধানের অ্যাব্রোগেটেড হয়ে যাওয়ার কথা সেটা যাতে না হয়, বৈধতা থাকে, সেই জন্যই সুপ্রিম কোর্ট 106 অনুসারে মতামত দিয়েছে। এবং কথা থাকতে পারে 90 দিনের ভিতর কেন ইলেকশন হলো না, সেই জন্যই 106-এ বলা আছে যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ দেওয়া ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে। এবং তারা সেই অনুপাতে আইন প্রণয়ন করেছে, সেই আইনগুলো আমরা রেটিফিকেশন করব। সংবিধানের 4th তফসিলে সেইগুলো রেটিফিকেশন দেওয়া হবে, ধারণ করা হবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কর্মকাণ্ডকে এগুলোকে বৈধতা দেওয়া হবে, তার মধ্য দিয়ে সব কিছুই লেজিটিমেসি পাবে, আশা করি সবাই বুঝেছেন। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে, তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। তা আমরা কনস্টিটিউশনালি যাই, আমরা কোনো কিছুই অস্বীকার করছি না, কিন্তু আমরা বলছি যেটা আমরা সংবিধান মেনে চলতে পারি। এখন অধিবেশনে আহ্বান হয়েছে, আমরা অধিবেশনে এসেছি, আলোচনা করি। এখানে তো সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো অধিবেশন আহ্বান করার সুযোগ নেই, সেই কথা আমরা বলেছি।